হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে চিংড়ি মাছ, আলু দিয়ে চিংড়ি মাছ। তা চিংড়ি মাছ তো অনেক রকমই খাওয়া যায়, তো আজকে আমি রান্না করেছি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো দেখো, এই যে চিংড়ি মাছগুলোকে হচ্ছে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইটা বানাতে লাগবে হচ্ছে এই আলুগুলো হচ্ছে ছোটো ছোটো করে গোট গোট করে কাটা। আর এই মশলার মধ্যে রয়েছে হচ্ছে লঙ্কা, একটু জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে আদা আর হচ্ছে টমেটো। তো আমি সব একসঙ্গে পেস্ট করে নিলাম। আর এইদিকে আমি তো তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। তো সব চিংড়ি মাছগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম আর হালকা করে ভেজে তুলে রাখবো। তো দেখো, ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বেশি কড়া করে ভাজতে হবে না। আর এদিকে তেলটা তো গরমই রয়েছে, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম আর হচ্ছে তেজপাতা ফোড়ন দেব, আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করেই ভাজবো। এরপর হচ্ছে যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু একসাথে এর মধ্যে ভেজে নেব। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার তারপরে ভালো করে সব একসঙ্গে মশলাগুলো কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি সেরকমভাবেই একবার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা কষে তেল বেরোচ্ছে। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর দেখো, কিন্তু মশলাটা কষে এসছে আর তেল বেরিয়ে এসছে। এরপরে হচ্ছে আলুগুলো সেদ্ধ করার মতো আমি একটু জল দিয়ে দেব। আর যেটুকু পরিমাণ আমার ঝোল লাগবে সেইটুকু পরিমাণে কিন্তু আমি জলটা দিলাম। আর ঝোলটা ফুটে এসছে। ঝোলটা ফুটে যাওয়ার পর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিংড়ি মাছগুলো যাতে সম্পূর্ণ ঝোলের মধ্যে মিশে যায় তার জন্য ভালো করে নিয়ে নিলাম। আর দেখো, তৈরি হয়ে গেলে কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর এরপরে সবার লাস্টে হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে দেব। তো এবার পুরোপুরি রেডি কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চিংড়ি মাছ তো সব কিছুতেই দেওয়া যায় আর সব কিছুতেই খুবই ভালো লাগে। তো ভিডিওর আজকে এইটুকুই। অন্য কোনো দিন আরেকটা রেসিপি নিয়ে আসবো। তো টাটা।